হ্যালো এভরিওয়ান, কি খবর, কি অবস্থা সবার? চলে আসলাম লাইভে। আশা করছি আপুরা তোমরা সবাই ভালো আছো। একটু আজকে জলদি জলদি করে জয়েন করে ফেলো, কারণ আজকে আমি 3টা লাইভ করব। সো এখন একটা লাইভ শেষ করার পরে আবার আমি সন্ধ্যায় আসবো, এরপর রাত 10টায় আরেকটা লাইভ হবে। সো অনেক ঠান্ডা লাগছে, গরম যেহেতু পড়ছে অনেক বেশি ঠান্ডা, তারপরে হচ্ছে খুব অস্বস্তিকর অবস্থা, তারপরে লাইভে চলে আসলাম। সো যারা যারা দেখতে পাচ্ছ আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাও এভরিথিং ইজ ওকে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আর তোমরা যারা আছো আমাকে দেখছো একটু কমেন্টস করো, প্লাস হচ্ছে একটু প্রোফাইল শেয়ার দিয়ে দাও আপুরা, যে সবাই যেন আমার এই আজকের লাইভটাতে জয়েন করতে পারে। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি আমার গ্রুপে এবং আমার প্রোফাইলে। সো তোমরাও একটু আমার লাইভটা শেয়ার করে দাও। ওকে, আজকে আমি একদম নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি। আজকে বেশি প্রোডাক্ট দেখাবো না, আজকে 3টা মাত্র প্রোডাক্ট দেখাবো। সো সবগুলা প্রোডাক্ট ফার্স্টে বলে দিচ্ছি। আমার আজকের এই লাইভটা হচ্ছে যারা ফুল বডি একদম হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, যে ফুল বডি যারা দুধের মতো ফর্সা করতে চায়। অনেক আপুরাই আমাকে ইনবক্স করেছো এবং হোয়াটসঅ্যাপ করেছো যে আপু বডি কম্বো একটা দেখানোর জন্য। সো আমরা বেসিকলি বেবি স্কিন বা একটা নতুন স্কিনের জন্য আমরা যেটা সাজেস্ট করি পিলিং। সো পিলিং ছাড়াই মাইক্রো পিলিং এর মাধ্যমে আমি আজকে বেসিক্যালি একটা বডি কম্বো দেখাবো, যে ক্রিমটা ইউজ করার পরে তোমরা 7 থেকে 8 শেড তোমাদের স্কিনটা ব্রাইটেন হবে, লাইটেন হবে, হোয়াইটেন হবে। হ্যাঁ, সো আজকে এই প্রোডাক্টগুলো আমি দেখাবো। সো তোমরা অনেকে ইন্টারেস্টেড যে বডি হোয়াইটেনিং এর কম্বো অথবা বডি লোশন দেখানোর জন্য, এগুলো আজকে আমি দেখাবো। আজকে ফেসের তেমন একটা কিছু দেখাবো না, বাট তোমরা যদি দেখতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে আমি তোমাদেরকে কমেন্টস করে বলতে হবে। বাট তার আগে বলো যারা যারা জয়েন করছো আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টস করো আপুরা, আদারওয়াইজ আমি কিন্তু লাইভটা শুরু করতে পারছি না। আমি এত বেশি কথা বলি, আমার কথা বলতে হয়, যেহেতু আমার কন্টেন্টগুলো ক্রিয়েট করতে হয়। এই লাইভের শেষে আমি আবার ভিডিও আপলোড করব। সো এত বেশি কথা বলতে হয়, আমার গলা শুকিয়ে যায়, একটু পরপর হচ্ছে আমি পানি খেতে হয় আমার প্রচুর। নুসরাত জাহান রিন্তি আপু, হাউ ইজ ইউর কিউট পামকিন নাও? আপু খুব তাড়াতাড়ি আমি হচ্ছে কি আপডেট দিব। অলরেডি ব্লগ বানানো শেষ, আজকে রাতে না পারলে আগামীকাল হচ্ছে দিব। বাট আপাতত সুস্থ আছে। গতকাল ওকে ব্যাটার কাছে নিয়ে গিয়েছিলাম, এভরিথিং ইজ ওকে। বাট ওর যে পিনটা দেওয়া হয়েছে না, ওই পিনটা খোলা হয়নি। ওই পিনটার জন্য আরো 1 মাস লাগবে সময়। তো ওইটার ডিটেলস আমি শেয়ার করবো। তোমরা আপুরা আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করেছে, 2জন আপু হোয়াটসঅ্যাপ করে পামকিনের আপডেট জানতে চেয়েছো। তো আমি আজকে চিন্তা করলাম যে একটা শর্ট ব্লগের মাধ্যমে আপডেট দিয়ে দিব। আমি জানি যারা এনিমেল লাভার আছে, হয়তোবা ওরকম পরিচিত না বা ওরকম কাছের কেউ না, বা ওটা তার ক্যাটও না, কিন্তু সবাই আমাকে নক করে আস্ক করছে যে আপু পামকিনের আপডেট দেন, পামকিনের কেমন আছে। ভালো আছে আপু, মোটামুটি সে সুস্থ, শুধু তার ওজন কমে গিয়েছে, প্লাস তার হচ্ছে যেই ওই বোনটা যেটা টুকরা হয়ে গেছে আর কি, 3 টুকরা, ওইটা এখনো ভালোভাবে জোড়া লাগেনি। 2 মাস হয়ে গেল। তো আগামীকাল হচ্ছে আমি চেষ্টা করেছিলাম যে পিনটা খুলে ফেলতে। এখন এক্সরে করার পরে অন্য রিপোর্ট আসছে আর কি, হাড্ডিটা এখন পর্যন্ত ভালোভাবে ওটা জোড়া লাগেনি। তো বোন যেহেতু জোড়া লাগেনি, ওই পিনটা খুলবে না। আর পিনটা যদি খুলে ফেলে তাহলে ওই হাড্ডি তো জোড়া লাগবেই না, আবারও ভেঙে যেতে সম্ভাবনা আছে আর কি। আর আগামীকাল আমি এত তাড়াহুড়ো করে গিয়েছি, উনাকে পাওয়া যাবে না, উনি আবার 1 মাসের জন্য ইন্ডিয়াতে চলে যাবে। দ্যাটস ওয়াই খুব তাড়াহুড়ো করে আমি গিয়েছি, বাসায় আসতে আসতে প্রায় 6টা 7টা বেজে গেছে। এরপরে আমি আর কোনো কিছু আপডেট দিতে পারিনি। যাই হোক, আজকে যারা জয়েন করছো, সাইন লাগবে দাও। আচ্ছা আপুরা একটু থাকো, তোমরা সবাই জয়েন হোক। আমাকে বলো কোথায় কোথায় সাইন দিতে হবে। না, এদিকে এই যে টেবিল আছে, তো তুমি পাশে আসো, সমস্যা নেই। আপুরা একটু লাইনে থাকো, আমি একটু কাজ করছি এখানে। এই দেখুন,
একটু লাইনে থাকো আপনারা সবাই, আমি একটু কাজ করে নিচ্ছি, আমার নিজেরই একটু কাজ পড়ে গেল। আমি দিচ্ছি। তোমরা একটু লাইনে থাকো আপুরা, আমার আসলে একটু কাজ পড়ে গেছে। মেস্তার জন্য কি সাজেস্ট করবো? অবশ্যই আপু, আমি একটু হচ্ছে গিয়ে কাগজে সাইন করে নিই, আমার কিছু কাজ পড়ে গেছে আর কি, অফিসিয়াল কাজ। মেস্তার জন্য কি সাজেস্ট করো? হ্যাঁ আপু, সালমা আপু আসতেছি, আমি আসতেছি, আমার একটু বাসার একটা আমার নিজের ভালো একটা বডি ক্রিম দেখাও। অবশ্যই আপু আজকে দেখাবো, একটু থাকো সাথে, আমি কাজটা শেষ করেই আবার ফিরছি। অনেকগুলা পরে করলে চলবে। হ্যাঁ আপু, তোমরা লাইভটা শেয়ার করে দাও, আমি এখানে কাজটা শেষ করতে করতে যারা দেখতে পাচ্ছ আপুরা একটু লাইভটা শেয়ার করে দাও, এর মধ্যে একটু কিছু আপুরা জয়েন হোক। এই তুমি সাউন্ড করছো কেন এখানে? হ্যাঁ সাউন্ড করছো কেন? আপুরা একটু থাকো তোমরা, আমি একটু জাস্ট আমার অফিসিয়াল কাজ একটু শেষ করছি, এটা শেষ না করলে হবে কি আমার একটু প্রবলেম হয়ে যাবে। আসলে আমাদের নিজস্ব কোম্পানি আছে তো, ওই অফিসের লোক আসাতে এই মুহূর্তে আমার সিগনেচারটা দিতে হচ্ছে। একটু সাথেই থাকো, আমি জাস্ট কাজটা কমপ্লিট করেই তোমাদের সাথে আবারও ইয়ে হচ্ছি, জয়েন হচ্ছি। দেখো এটা আর লাগবে না, নাও তাহলে। চলে গেছে, নাও পরে গরম। এই বন্ধ করো, আমার এসির বাতাসগুলো সব চলে যাচ্ছে। যাই হোক আপুরা, বাসার নিজের অফিসের কিছু অফিসিয়াল কাজ থাকার কারণে এই লোক আসছে মাত্র, এই মাত্র হচ্ছে ফ্রি হলাম। যাই হোক আপুরা, তোমরা সাথেই থাকো। আজকে আমি একটা বডি কম্বো দেখাবো। এক আপু হচ্ছে মেস্তার জন্য চাচ্ছিল, আপুকে আমি সাজেস্ট করব হচ্ছে আরসিসি ক্রিমটা। আরসিসি ক্রিম মেস্তার হচ্ছে কি বলবো, বাপ
মেস্তার বাপ, মানে মেস্তাকে কখনোই সে আসতে দিবে না। এটা এমন একটা ক্রিম, এটার সাথে হচ্ছে দুইটা কাজ করবে, রিপেয়ারিং করবে প্লাস হচ্ছে হোয়াইটেনিং করবে। সো এটা হচ্ছে নাইট ক্রিম। যে আপুটা চাচ্ছিলেন, আপুটার নাম হচ্ছে সালমা মনি আপু। আপু মেস্তার জন্য এই যে আরসিসি ক্রিম হচ্ছে আমাদের সবচেয়ে খুবই মানে রিভিউ আছে আরসিসি ক্রিমের, সাথে হচ্ছে কজিক স্যানসোপটা নিয়ে নেবেন। এই দুইটা একসাথে ব্যবহার করবেন, দেখবেন আপনার স্কিনের মেচেটা একদম গায়েব হয়ে যাবে। সাথে অবশ্যই যেহেতু গরম পড়ছে রাতে আপনি ডেইলি ইউজের জন্য অবশ্যই আপনি জেজু আইস সুদিং জেলটা নেবেন। সুদিং জেল আমাদের স্কিনের এত ভালো মানে প্রোটিন খাদ্য। আমি গতকালও লাইভ করেছিলাম এটা নিয়ে, সো আমি সেখানে বলেছি ডিটেলস, আমি বলেছি যে আপনারা যে ক্রিমে ইউজ করেন না কেন, সেটা হচ্ছে হোয়াইটেনিং ক্রিম, সোপ, যে ক্রিম, নাইট ক্রিম, যেটা ইউজ করেন না কেন আপনারা একটা ভালো মানের সুদিং জেল ব্যবহার করবেন। আর আমাদের কাছে এই মুহূর্তে জেজু আইস সুদিং জেলটি আছে, এটি আপনারা সাথে অবশ্যই নেবেন। আপনারা নিতে না চাইলেও আমি বরঞ্চ পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো যে জেজু আইস সুদিং জেলটা নেওয়ার জন্য, কারণ সুদিং জেল আমাদের স্কিনের এত ভালো কাজ করে, আমাদের স্কিনের হাইড্রেটিং করতে হেল্প করে। এই যে আমার কথা আটকে যাচ্ছে, আমার অনেক তাড়াতাড়ি গলা শুকায় যায়। তারপরে হচ্ছে ময়শ্চারাইজার করতে হেল্প করে, আমাদের স্কিনের ফাইন লাইনগুলোকে দূর করতে হেল্প করে, আমাদের স্কিনের রোদে পোড়া কালো দাগ দূর করতে হেল্প করে। মানে সুদিং জেল হচ্ছে এক ধরনের একটা প্রোটিন, আমাদের বডিতে যেরকম প্রোটিনের দরকার হয় সুদিং জেল ঠিক আমাদের স্কিনের জন্য এইরকম উপকার করে বা বেনিফিটস গুলো নিয়ে আসে। সো মেস্তার জন্য যদি আপনারা কেউ বা তোমরা কেউ যদি নিতে চাও মেস্তার জন্য, তাহলে আরসিসি ক্রিম, কজিক স্যানসোপ এই দুটা নিয়ে নিবা। আর কারোর যদি ওপেন পোর্স অনেক বেশি থাকে বা পোর্সের সমস্যা, আপনার স্কিনটা আপনারা একটা সিরামের মাধ্যমে বা ব্রাইটেনিং, লাইটেনিং বা হোয়াইটেনিং যেটাই করতে চাও না কেন আপুরা, বস সিরামটা নিয়ে নিবা। বস সিরামটা আমাদের পেজের খুবই ফেমাস একটা সিরাম, আরসিসি সিরাম, কেটি ক্রিম, বস সিরাম, এগুলো হচ্ছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের খুবই ফেমাস এবং মানে ভালো রিভিউ আছে এগুলোর। এগুলো আপনি চাইলে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করবেন, সেখানে আপনারা আমাদের অনেক অসংখ্য প্রোডাক্টসের রিভিউগুলো পেয়ে যাবেন। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। এখন আসি আমি পয়েন্টে, যে আজকে আমি যেই কম্বোটা দেখাবো, মানে আজকে আপুরা তোমরা একটু শেয়ার করো, সবাই জয়েন হোক, আপুরা দেখুক। অনেকেই হচ্ছে আমাকে মেসেজ করেছো যে আমি যেন আজকের লাইভে বডি প্রোডাক্ট দেখাই, মানে বডি হোয়াইটেনিং বা বডি ব্রাইটেনিং, লাইটেনিং করার প্রোডাক্টগুলো দেখায়। বাবা প্লিজ এটা আমাকে একটু দাও তো। সো আজকে আমি 3টা প্রোডাক্ট দেখাবো, তোমরা এগুলো দেখো। অ্যান্ড হচ্ছে এগুলো আমাদের মানে কি বলে মানি ব্যাক গ্যারান্টি, ওপেন চ্যালেঞ্জ টাইপের প্রোডাক্ট। সো এই প্রোডাক্টগুলো তোমরা মিস করো না। এগুলো হয়তো দেখা যায় কি একবার আসছে, সেকেন্ড লটে আসছে, থার্ড লটে আর আসতেছে না, অন্য প্রোডাক্ট আসতেছে, এটাই হয়। সো আমার হাতে এই যে লাইট হোয়াইটের একটা কম্বো আছে, একটা সোপ, একটা হচ্ছে বডি ক্রিম, আর একটা হচ্ছে ক্রিম, হ্যাঁ, আর একটা হচ্ছে ফেস ক্রিম। সো এটা শুধুমাত্র ফেসে না, আপনারা বা তোমরা চাইলে পুরো বডিতে এটা অ্যাপ্লাই করতে পারবে। আর এটা হচ্ছে তোমার হ্যালো আপু, কেমন আছো? এই তো আপু ভালো আছে, অনেকদিন পর, লং টাইম তোমাকে দেখতে পাচ্ছি আপু। কেমন আছো আপু? থ্যাংক ইউ যে জয়েন করেছো আমার সাথে আমার লাইভে। কেমন আছো? আমার তো এতক্ষণ মানে আমার খুব খালি খালি লাগছে। আমার আপুরা যে কোথায় গেল, আমার পুরাতন আপুরা যে কোথায় গেল। আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপু জয়েন করার জন্য। সো আমি আমার হাতে যেই মানে বডি কম্বোটা দেখতে পাচ্ছ, এখানে 3টা প্রোডাক্ট আছে। দেখো আমি বারবার প্রতিটা লাইভে কিন্তু বলি যে একটা স্কিন ঠিক করার পেছনে কিন্তু একটা মানে রুলস মেনটেন করতে হয়। আবার দেখা যায় কি, জাস্ট একটা এক্সাম্পল দেই আমি, জাস্ট একটা এক্সাম্পল। আমরা তরকারি রান্না করার জন্য আমাদের লবণ লাগে, হলুদ লাগে, মশলা লাগে, তাই না? মানে অ্যাটলিস্ট লবণ, মশলা, এই দুটা জিনিস তো লাগে। ঠিক তেমনি আমাদের স্কিন কেয়ারের জন্য আমাদের এরকম মানে চেইনটা মেনটেন করতে হয়। একটা হচ্ছে ফেস ওয়াশ, তারপর হচ্ছে একটা ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে একটা ক্লিনজার, তারপরে হচ্ছে একটা সানস্ক্রিন, এই টাইপের। ঠিক আমরা এবার লাইট হোয়াইটের পুরো কম্বোটাই নিয়ে আসছি। এখানে একটা সোপ আছে, যেই সোপটা তোমার এত ভালো কাজ করবে। অ্যান্ড
এটা টোটালি তোমার স্কিনটাকে গ্লাস স্কিনে পরিণত করবে। অ্যান্ড এই যে আমাদের সোপটা এটার ভেতরে আছে, দেখো এই যে সোপ, এই সোপটা তোমার স্কিনের যত ধরনের দাগ ছোপ, কালো দাগ, ঘাড়ের পেছনে, গলার মধ্যে, কোনোর মধ্যে, বডিতে, মানে যে কোনো সিক্রেট পার্টগুলোতে যদি এরকম স্পট থাকে এই সোপটা দূর করতে হেল্প করবে। কুচকুচে কালো দাগ, পোড়া দাগ, যেই রকমই দাগ হোক না কেন এই সোপটা তোমরা ডেইলি 2 বার করে ব্যবহার করবা। এবং একটা হচ্ছে আছে আমাদের, এরপরে হচ্ছে বডি ক্রিম একটা আছে, এটা ফুল বডিতে তোমরা ইউজ করবা। অ্যান্ড এটা হচ্ছে ফেস থেকে নিক পর্যন্ত মাস্ট বি ব্যবহার করবা। যে কোনো ক্রিম সোপ যেটাই নাও না কেন, শেডেড যেগুলো হচ্ছে তোমার স্কিন শেডটাকে হচ্ছে ব্রাইট করবে, অবশ্যই এটা ঘাড় এবং হাত পর্যন্ত তোমরা ব্যবহার করবা। শুধুমাত্র ফেসে ব্যবহার করবা না, শুধুমাত্র ফেসে ব্যবহার করলে স্কিন কালার অ্যান্ড হচ্ছে গিয়ে নেকের কালার কখনোই ম্যাচ হবে না। সো এই ভুলটা করবা না, এটা আমি অল টাইমই বলি যে ইউজ করলে পুরো নেক পর্যন্ত, ঘাড় পর্যন্ত, হাত পর্যন্ত ব্যবহার করবা। সো এই সোপটা এমন একটা সোপ যেটা কিনা তোমার প্রিমিয়াম কোয়ালিটির ফর্মুলা দেওয়া হয়েছে। এই ফর্মুলার কারণে আমাদের স্কিনের যত ধরনের কালো দাগ আছে, কুচকুচা দাগ আছে, স্কিন ব্রাইট হচ্ছে না বা ব্রাইট করতে চাচ্ছ, তাহলে এই সোপটা এবং এই কম্বোটাই তোমরা ব্যবহার করবা, ঠিক আছে? আমাদের লাইট হোয়াইটের এই কম্বোটা একদম নতুন আসছে, তোমরা এটা একদমই ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে আমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। লাইট হোয়াইটের এই বডি কম্বোটা তোমরা নিয়ে নিবা, 7 থেকে 8 শেড ফর্সা করবে। আপু কজিক সোপটা কি আসলে বডি হোয়াইট করে? আমার লাস্ট ইয়ার অনেক ইচিং প্রবলেম হয়েছিল আর জন্য ফুল বডিতে একটু ডার্ক স্পট পড়ছে। আপু কোন পেজ থেকে নিয়েছো? আপু আমাকে একটু কাইন্ডলি বলতে হবে, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে নিয়েছো নাকি অন্য কোনো পেজ থেকে নিয়েছো? একটু আমাকে কাইন্ডলি বলো। অন্য কোনো পেজ থেকে নিলে সেটার কথা আমি বলতে পারবো না, বাট ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে যদি নাও তাহলে অবশ্যই আমাদের পেজে তোমরা মেসেজ দিবা, ওখানে ফ্যান্সি দিয়ে আছে, উনি ভালোভাবে বুঝিয়ে দিবে। যদি এটাতে কোনো রিয়াকশন হয় সেই ক্ষেত্রে অন্য প্রোডাক্ট উনি সাজেস্ট করবে, ঠিক আছে? আমরা সেটার পুরোপুরি দায়ভার নিব। আমরা এমন কিছু প্রোডাক্ট সেল করছি সেটার জন্য রেসপন্সিবিলিটি নিব না আপু, এটা তো হয় না। হ্যাঁ, আর আমি এমন কোনো পেজের সাথে কাজও করব না যেই পেজ কাস্টমারের বা ক্লায়েন্টের রেসপন্সিবিলিটি নিবে না, ওরকম পেজের সাথে আমি কখনোই কাজ করব না। বাট ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা এমন একটা পেজ যেখানে দিদি সব সময় হচ্ছে তার কাস্টমারদেরকে অল টাইমই হচ্ছে সলিউশন দেয়। একটা যদি প্রবলেম হয় তাহলে আরেকটা দিবে অবশ্যই, উনি এটা বলবে। তুমি জাস্ট আমাকে একটু বলো তুমি কি মানে ফ্যান্সি স্কিন কেয়ার পেজ থেকে নিয়েছো কিনা। আউটসাইড ঢাকা দেওয়া যায়, অল ওভার বাংলাদেশ ডেলিভারি আপু, অল ওভার বাংলাদেশ। সেনসিটিভ স্কিনে ইউজ করা যাবে আপু। সেনসিটিভ স্কিনের জন্য আরেকটা প্রোডাক্ট আছে, সেনসিটিভ স্কিনের জন্য এটা না করাটাই বেটার। অন্য কিছু আমরা অন্য ফেস ওয়াশ দিব ইয়ের জন্য, সেনসিটিভ স্কিনের জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ বাবা। আপু তোমার মতো সুন্দর হতে চায়। আপু আমার মতো সুন্দর কেন হবা আপু? তোমার মতো তুমি সুন্দর হবা। আমাদের কাছ থেকে প্রোডাক্ট নাও, তুমি তোমার মতো সুন্দর হবা। আপু মেজতার জন্য কি করব? আপু আমাদের আরসিসি ক্রিম আছে, বস সিরাম আছে, কজিক স্যান্ড সোপটা আছে, আমাদের 3টা প্রোডাক্ট আছে। অথবা হচ্ছে আমাদের ক্যাটি ক্রিমটা নিতে পারো, ক্যাটি ক্রিমটা মাচ বেটার। হ্যাঁ, ক্যাটি ক্রিমটা অনেক ভালো, কজিক স্যান্ড সোপটাও অনেক ভালো। আচ্ছা, এটা না আজকে ঠান্ডাই হচ্ছে না কেন জানি আমার পুরা। আপু ফুল বডি হোয়াইটেনিং ফর্সা করার জন্য কি কয়টা প্রোডাক্ট ইউজ করবো? আপু আমাদের এই লাইট হোয়াইটের এই কম্বোটা নিয়ে নেন। আমাদের ওপেন চ্যালেঞ্জ, ফুল বাংলাদেশে একটা মাত্র পেজ ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস, যেই পেজটা আপনাকে দিবে ওপেন চ্যালেঞ্জ 7 থেকে 8 শেড ফর্সা হওয়ার জন্য। যারা একদমই ফর্সা হতে চান এদিক সেদিক তাকাবেন না, আপনারা এই লাইট হোয়াইট বডি কম্বোটা নিয়ে নেবেন। এটা মানে বলতে হয়তো বা বললে এখন মানে বলবা যে এটা কেমন কথা, বাট এটাই সত্যি যে কুচকুচা জন্মগত কালো যারা, তাদেরকেও কিন্তু এই কম্বোটা ফর্সা করতে বাধ্য করবে। এই কম্বোটা ফর্সা করতে বাধ্য করবে। এটা মাইক্রো পিলিং এর মাধ্যমে তোমাদের স্কিনটাকে শেডটাকে লাইট করতে হেল্প করবে। সো আমরা অনেকেই আছে, আমার পেজে অনেক মেসেজ আসে
যে আপু আমি ফর্সা হতে চাই, আমার ফুল বডি ফর্সা করতে চাই, তো আমি তাদেরকে বলবো, আমি সবসময় বলি তাদেরকে যে আমার লাইভগুলো দেখার জন্য। আমার লাইভে আমি প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে বলার ট্রাই করি। তো আর আমি যদি নাও বলতে পারি সেক্ষেত্রে তো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা আছে, সেখানে তোমরা কিন্তু এটার সলিউশন বা সুন্দরভাবে এটার আরো ডিটেলস জানতে পারবে, ঠিক আছে? আপু হেয়ার অয়েলটা সপ্তাহে কতদিন ইউজ করতে হবে? আপু কোন হেয়ার অয়েল? আমি এখন পর্যন্ত কোনো হেয়ার অয়েল দেখাইনি। এগুলো কি ডেইলি ইউজ করা যাবে? অবশ্যই আপু, সিনহা আপু, অবশ্যই আপনি ডেইলি ইউজ করতে পারবেন। মেস্তার জন্য কি ইউজ করব প্লিজ বলেন আপু। আপু তাসফিয়া ইসলাম আপু, আমি বলেছি আমাদের আরসিসি ক্রিম, বস সিরাম, কজিক স্যানসো, মানে আপনি যদি চান যে আপনার স্কিনে মেচতা আছে এগুলোকে একদমই আর আসতে দিতে চান না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরসিসি ক্রিম, বস সিরাম, কজিক স্যানসো এটা নিয়ে নিতে পারেন। আপু আমি অর্ডার করতে চাই। অবশ্যই আপু, আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার পেজে ইনবক্স করে দেন। সিনহা আয়েশা আয়াত, অনেক হেয়ারফল হচ্ছে আপু, কোন প্রোডাক্ট ইউজ করলে হেয়ারফল কমবে প্লিজ সাজেস্ট করেন। আপু আমাদের এখন পর্যন্ত হেয়ার অয়েল আসেনি আমার হাতে, তো যদি আসে আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে? আমি রিসেন্টলি একটা হেয়ার অয়েলের প্রমোশনাল কাজ করেছি, সেটা হচ্ছে গিয়ে অর্গানিক হেয়ার অয়েল। সো ওইটা অনেক ভালো, আমি দিচ্ছি। এই যে কালার করার পরে আমি ওই অয়েলটা ইউজ করছি আর কি। সো ওইটা ভালো। আর জেরোয়া বিউটি বিডির যেই অয়েলটা আছে সেটাও অনেক ভালো, ওটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল, ওইটাও অনেক ভালো, ওইটাও আমি মাঝে মধ্যে ইউজ করি। বাট আমি এখন এই মুহূর্তে হচ্ছে অর্গানিক হেয়ার অয়েলের যে অয়েলটা আমি প্রমোশনাল কাজ করেছিলাম সেটা দিচ্ছি। যাই হোক আপু, এখন এই মুহূর্তে আমি একটা অন্য প্রোডাক্টের প্রমোশনাল লাইভ করছি, তো এখানে আমি অন্য প্রোডাক্টের কথা না বলি, ঠিক আছে আপু? যদি ওরকম অয়েল আমার হাতে আসে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থেকে, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখনো নেই নি আপু কজিক সোপ। আপু তাহলে কার কথা বললা? লিপ পিঙ্ক করার জন্য কিছু সাজেস্ট করো আপু। আমাদের হচ্ছে লিপ পিঙ্ক জেল একটা আছে, জেলি, আর একটা স্ক্রাব আছে আপু, ওটা নিয়ে নিতে পারো। আপু তুমি যে বললা যে তোমার স্কিনে প্রবলেমস দেখা দিয়েছে, স্পট দেখা দিয়েছে, কোনটার কথা বলেছো? কজিক স্যান্ড সোপ তো ইউজ করলে এরকমটা হওয়ার কথা না, আমি যতটুকু জানি আর কি। কজিক স্যান্ড সোপ এখানে প্রিমিয়াম কোয়ালিটির কজিক দেওয়া হয়েছে, যেটার জন্য মানে স্কিনে কখনো সমস্যা হবে ওরকম কোনো কিছু আমি কখনো পাইনি আর কি। তবে সেনসিটিভ স্কিনের জন্য আমরা একটু স্কিপ করতে বলি। কয়টা ইউজ করতে হবে আপু? আপু আরসিসি ক্রিম যদি মেচতা থাকে আপনি একটা ইউজ করেন, ইউজ করার পর আপনি যদি ভালো বেনিফিটস পান আপনি আরো ইউজ করবেন, ঠিক আছে? আপনি আগে একটা ইউজ করেন। শুধু এই প্রোডাক্ট না, আমাদের আরো কয়েকশো প্রোডাক্ট আসতেছে, লঞ্চ করবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে, আরো কয়েকশো প্রোডাক্ট লঞ্চ করবে, নতুন নতুন প্রোডাক্ট আসবে। সো আপনার স্কিনটা যদি হেলদি হয়ে যায়, ভালো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা স্কিন দেখে আপনার স্কিনটা যেন এই হেলদিনেসটাকে ধরে রাখার জন্য আমরা অন্য প্রোডাক্ট সাজেস্ট করব। আপনি আগে আরসিসি ক্রিম, বস সিরাম ব্যবহার করেন। হ্যাঁ, ড্রাই স্কিন ইউজ করা যাবে কি? অবশ্যই আপু, অবশ্যই। তবে ড্রাই স্কিনের জন্য আপনি অবশ্যই সুদিং জেল অথবা আমাদের অ্যাশেন্সটা নিয়ে নেবেন। HIH অ্যাশেন্স একটা আছে, সেটা মাস্ট বি নেবেন। আপু ওপেন পোর্সের জন্য কি করবো? আপু বস সিরাম, এই যে বস সিরাম নিয়ে নেন, এটা নিয়ে নেবেন। এটা ওপেন পোর্স আপনাকে মিনিমাইজ করতে হেল্প করবে। সাথে হচ্ছে অবশ্যই সুদিং জেল, সুদিং জেল মাস্ট বি ব্যবহার করবেন। সালমা আপু হচ্ছে অয়েলি স্কিনের জন্য কোন সোপটা ভালো হবে? আপু কজিক স্যান্ড সোপ, এটা কজিক স্যান্ড সোপ, এটা অনেক ভালো, এটা গ্লাস স্কিন করে, গ্লাস স্কিনের জন্য প্রোডাক্টস দেখাও আপু। আমি বলেছি কজিক স্যান্ড সোপ, আমাদের জেজু আইস জেল নিতে পারেন, এরপর আমাদের বস সিরামটা আছে সেটা নিতে পারেন। আপনি মানে অ্যাশেন্স গুলো নিবেন অথবা হচ্ছে আপনার সিরাম গুলো নিবেন, তাহলে এমনিতে আপনার স্কিন গ্লাস স্কিন হয়ে যাবে। আর অবশ্যই এই গরমে বাইরে যাওয়ার আগে মাস্ট বি সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নাইট ক্রিম দেখান আপু। আপু এই যে তিনটা আছে আমাদের পেজের, এই তিনটা নাইট ক্রিম হচ্ছে ফেমাস, একদম ফেমাস। আরসিসি ক্রিম ফার্স্ট অফ অল, এটা আপনাকে শুধু হোয়াইটেনিং করবে না, এটা আপনার স্কিনের হচ্ছে কি ব্রাইটেন করবে, রিপেয়ার করবে। আপনার স্কিন যদি অন্য কোনো নাইট ক্রিম ব্যবহার করে বা হচ্ছে গিয়ে কি বলে এটা কম দামের যে মার্কারি যুক্ত
হোয়াইটেনিং প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনার স্কিনটাকে নষ্ট করে ফেলেছেন, পুড়িয়ে ফেলেছেন, ডালনেস চলে আসছে, রিঙ্কেল পড়ে গেছে, ভাঁজ পড়ে গেছে, তাদের জন্য হচ্ছে আরসিসি ক্রিমটা বেস্ট। ঢেউয়ের মতো যদি আপনার স্কিনে লাইন পড়ে যায়, আরসিসি ক্রিমটা ব্যবহার করবেন। এখানে আমাদের প্রোডাক্টের মধ্যেই লেখা আছে রিপেয়ারিং অ্যান্ড হোয়াইটেনিং নাইট ক্রিম। ঠিক আছে, রিপেয়ারিং এবং হোয়াইটেনিং নাইট ক্রিম একসাথে দুটো কাজ করবে। কোনো হোয়াইটেনিং প্রোডাক্টে কিন্তু এরকম দুটো কাজ করে না, বাট আরসিসি ক্রিমের মধ্যে দুটো ফর্মুলা আছে যেটা আপনার স্কিনটাকে রিপেয়ার করে তারপরে হোয়াইটেনিং করবে। সো এটা আপনারা অবশ্যই নেবেন। এরপর হচ্ছে কেটি ক্রিম, আমাদের ফেমাস কেটি ক্রিম, 200রও বেশি রিভিউ আছে এই কেটি ক্রিমটা। এটা এত ভালো, এটা জেনসিং অ্যান্ড পার্ল দেওয়া আছে ফর্মুলা। জেনসিং আমি গতকালও বলেছি লাইভে যে জেনসিং হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা চাইনিজ, জাপানিজ, তারপর হচ্ছে কোরিয়া হতে শুরু করে তারা এই ফর্মুলাটা ইউজ করে এবং এটার একটা ড্রিঙ্কসও খায় যেটা তোমার কোলেজেনটাকে ধরে রাখে, এরপর বয়সের ছাপ পড়তে দেয় না এবং অনেক অনেক মানে শরীরের ব্যাধি এগুলোও কিন্তু দূর করে। ঠিক তেমনি স্কিনের জন্য জেনসিংটাও অনেক ভালো। এটা একটা গাছের মতো শিকড়, যেই শিকড়টা দিয়ে ফর্মুলা দিয়ে হচ্ছে এই নাইট ক্রিমটা বানানো হয়েছে। সো আমাদের এই কেটি ক্রিমটা একদম বেস্ট। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে এটা 200রও বেশি রিভিউ আছে এবং আমাদের আরেকটা সানস্ক্রিন যুক্ত কেটি আছে, ক্রিম আছে, এটাও আপনি ব্যবহার করতে পারেন। এই যে আমি বলি একটু আপনাকে, মুজ সানস্ক্রিন কেটি ব্র্যান্ডের, এই যে এটা হচ্ছে আমাদের একটা সানস্ক্রিন। এই দুটা নিয়ে নেবেন, শেষ, দিব্যি আপনি ভালো থাকবেন আপনার স্কিন নিয়ে। এই যে এই দুটা। আর যদি মনে করেন যে এটার সাথে একটা ফেস ওয়াশ বা সোপ নেবেন তাহলে কজিক স্যান্ড সোপ, এই তিনটা একসাথে নিয়ে নিতে পারেন। যে কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন, সুদিং জেল এই গরমের মধ্যে এবং হচ্ছে সুদিং জেল প্লাস হচ্ছে একটা সোপ মাস্ট বি ব্যবহার করবেন। রুমা আক্তার আপু, র্যাশের জন্য কি কিছু আছে আপু? আমাদের র্যাশের জন্য তো আমাদের হচ্ছে কি আরসিসি ক্রিম প্লাস হচ্ছে বস সিরাম। আমাদের আরসিসি ক্রিম নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না আপু। আরসিসি ক্রিম এতটাই ভালো, এটা সেনসিটিভ স্কিন হতে শুরু করে আপনার যদি একদম মানে খুব বেশি কি বলে এটা মানে ছোট ছোট গুড়ি ব্রণ থাকে, সেটার উপরে আপনি আরসিসি ক্রিম ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই আপনার স্কিনের ছবি দিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে মাস্ট বি ইনবক্স করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আরো তারা ভালো ডিটেলস বলে তারপরে আপনাকে সাজেশন করবে। ঠিক আছে, আপনার যদি স্কিনে র্যাশ থাকে, আপনার ছবিটা আপনি জাস্ট এক পাশ থেকে ছবি তুলে আপনি আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করবেন। তারপরে আপু ফ্যান্সি দিদি আরো ভালোভাবে আপনাকে সাজেস্ট করে দিবে। মুখের রগ দেখা যায়, কি ইউজ করব আপু? আমাদের সুদিং জেল ইউজ করবেন, প্লাস হচ্ছে আমাদের এই মুহূর্তে আমি ওই অ্যাসেন্সটা নেইনি, HIH আমাদের একটা অ্যাসেন্স আছে। পাতলা মুখের মানে চামড়া পাতলা হয়ে গেছে তাদের জন্য ওই অ্যাসেন্সটা মাস্ট বি, আপনার কোলাজেনটাকে ধরে রাখবে এবং আপনার স্কিনের এলাস্টিসিটিটাকে একদম টান করে দিবে। অবশ্যই ইউজ করবেন। প্লাস হচ্ছে আমাদের একটা গোল্ডেন 98% গোল্ডেন একটা মাস্ক চলে আসছে, এটা নিয়ে নেবেন। এই তিনটা জিনিস একসাথে ইউজ করবেন, আপনার যে প্রবলেম সব চলে যাবে। এই মুখের পাতলা দাগ হতে শুরু করে এগুলো সব গায়েব হয়ে যাবে। আচ্ছা, ডেলিভারি চার্জ কত আপু? আমাদের ঢাকায়, যেটা আমি বলতে ভুলে গিয়েছি, আপনারা যদি আমার BANI এই কোডটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা একটা অফার পেয়ে যাবেন ডেলিভারি চার্জের মধ্যে। ঠিক আছে, ডেলিভারি চার্জের মধ্যে আপনারা একটা অফার পেয়ে যাবেন। আপনারা BANI এই কোডটা ইউজ করবেন, BANI। আপু লিপ অনেক ডার্ক এন্ড ড্রাই হয়ে যাচ্ছে, লিপসের জন্য কিছু প্রোডাক্ট দেখান আপু। আমার হাতে এখনো আসেনি, তবে আমি একটা আমাদের পিঙ্ক জেলি আছে প্লাস হচ্ছে একটা স্ক্রাব আছে, সেটা আমি নেক্সট লাইভে দেখানোর ট্রাই করব। আমার আগামী মাসে যে লাইভগুলো হবে সেই লাইভে আমি দেখানোর ট্রাই করব। স্কিন গ্লোয়িং করার জন্য ভালো ক্রিম সাজেস্ট করো আপু। স্কিন গ্লোয়িং করার জন্য আমাদের কেটি ক্রিম এবং হচ্ছে গিয়ে কজিক স্যান্ড সোপ, এই যে এটা, আর সাথে হচ্ছে বস সিরাম নিয়ে নেবেন, বাস আর কিছু চিন্তা করতে হবে না। কেটি ক্রিম, বস সিরাম, সাথে হচ্ছে কজিক স্যান্ড সোপ। আপনার স্কিন গ্লাস স্কিন করতে বাধ্য, আপনার স্কিন গ্লাস স্কিন হতে বাধ্য। ঠিক আছে আপু। আর আমাদের হচ্ছে কিছু অ্যাসেন্স আছে, আমি বলবো আমার সবচেয়ে ফেভারিট অ্যাসেন্স হচ্ছে সাদাবাতি।
সাদা বাতি এমন একটা এসেন্স যেটা কিনা আমি কোথাও বাইরে যাওয়ার সময় জাস্ট হচ্ছে কি এটা লাগিয়ে জাস্ট একটা ফেস পাউডার দিয়ে চলে যাই। আপনি এটা ব্যবহার করতে পারেন। আর আমাদের বাদশা এসেন্স একটা আছে যেটা আপনার স্কিনটাকে গ্লাস স্কিন করতে হেল্প করবে। বাদশা এসেন্স নিয়ে কিন্তু অলরেডি আমার পেজে ভিডিও আছে, আপনি একটু কাইন্ডলি দেখবেন। আপু স্টুডেন্ট বাজেটের একটা ক্রিম বলো যেটা অনেক অনেক হোয়াইটেনিং হবে। ওয়েট আপু আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও। স্টুডেন্ট বাজেটে এই যে আমি যেই বাদশা এসেন্সের কথা বলছিলাম, দিস ওয়ান, এটা আপনারা নিয়ে নেবেন। এটা খুবই খুবই ভালো গ্লাস স্কিন করার জন্য। স্টুডেন্ট বাজেটের মধ্যে এই যে একদম ফর্সা করবে এই ক্রিম দুটা নিয়ে নেবেন। এটা হচ্ছে ফেয়ারি ডে ক্রিম সিসি ক্রিম অ্যান্ড ফেয়ারি গোল্ড নাইট ক্রিম। এই দুটা আপনি নেবেন, সাথে হচ্ছে এই সোপটা নিয়ে নেবেন। গ্লাস স্কিন, হোয়াইটেনিং স্কিন যেটাই বলেন স্টুডেন্ট বাজেটের মধ্যে এই তিনটা প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনি স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ইনবক্স করে দেন। এই তিনটা প্রোডাক্ট স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে? আর এমনি তো অলরেডি আমাদের এই দুইটা প্রোডাক্টের উপরে স্টুডেন্ট বাজেটের অফার চলছে। যারা স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট নিতে চান তারা এই দুইটা ক্রিম নিয়ে নেবেন। এই দুইটা ক্রিম আপনাদের আইডি কার্ড দেখিয়ে তারপরে হচ্ছে এই দুইটা ক্রিম আপনারা নিয়ে নিতে পারবেন স্টুডেন্ট বাজেটে। সো এটা খুবই ভালো। আপনি কতটুকু ফর্সা হতে চান জাস্ট এটা ইউজ করবেন। মানে এটা এতটাই ভালো এই দুটা ক্রিম। আপু এটা কি ড্রাই স্কিনে স্যুট করবে নাকি সাইড ইফেক্ট হবে দেখা কোনটা আপু? মধুশ্রী, বর্ষা আপু, কোনটা আপু? ড্রাই স্কিনের জন্য আপু আমি ফার্স্ট থেকে বলছি আপনারা যেই প্রোডাক্টই নেন না কেন অ্যাসেন্স আর সেরাম গুলো নেবেন। অ্যাসেন্স তো মাস্ট বি নেবেন। এই যে আমাদের একটা সাদা বাতি অ্যাসেন্স আছে HIH, এটা আমরা বাদশা অ্যাসেন্স নামে চিনি, ঠিক আছে? আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে বাদশা অ্যাসেন্স নামে এটা পরিচিত। যে আপুরাই আমাদের থেকে এটা নিয়েছেন সবাই হচ্ছে বাদশা অ্যাসেন্স নামেই চেনেন। আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট সেন্সিটিভিটিটাকে কমিয়েই হচ্ছে এই সমস্ত আপনার প্রবলেমসগুলো দূর করে আপনার স্কিনে স্যুট করার জন্য আমাদের এতগুলো প্রোডাক্ট, ঠিক আছে? এখানে কোনোটাই কিন্তু সাইড ইফেক্ট হবে এমন কোনো কিছু নেই। যেহেতু ওপেন চ্যালেঞ্জ দিচ্ছেন আপু আমরা এই প্রোডাক্টগুলোতে, তাহলে এটাতে ভয় পাওয়ার কিছু নেই। সুপার হোয়াইটেনিং এর জন্য কিছু আছে অবশ্যই। এই যে লাইট হোয়াইট সুপার হোয়াইটেনিং আমাদের 7 থেকে 8 শেড ফর্সা করবে মাইক্রো পিলিং এর মাধ্যমে। যারা আপনারা পিলিং করতে ভয় পাচ্ছেন বা এই গরমে চিন্তা করছেন যে পিলিং করবেন কি করবেন না, সেক্ষেত্রে আপনারা এটা চোখ বন্ধ করে নেবেন। এই যে লাইট হোয়াইট আমাদের যে বডি কম্বোটা আছে এটা নিয়ে নেবেন। এটা আমাদের একদম 7 থেকে 8 শেড ফর্সা করবে। এখানে 3টা প্রোডাক্ট আছে, একটা ফেস ক্রিম, একটা বডি ক্রিম, একটা হচ্ছে সোপ যেটা করবে আপনার স্কিনে যতগুলো স্পট আছে দূর করে আপনার স্কিনের ডেড সেলসটাকে দূর করে লেভেলটাকে তুলে ফেলবে। তারপর একটা বেবি স্কিন দিবে আপনাকে, এরপর ব্রাইটেন করবে, হোয়াইটেন করবে। এটা সুপার ফাস্ট। কালো কুচকুচে যত যেরকম স্কিন হোক সে আপনাকে ফর্সা করবেই, ঠিক আছে? লাইট হোয়াইটের এই বডি কম্বোটা নিয়ে নেন। আপু ভালো একটা সানস্ক্রিন সাজেস্ট করো। এই যে আপু আমার হাতে আছে সানস্ক্রিন 50+ SPF, ঠিক আছে? এটা আমাদের পেজের সেরা একটা সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা নিয়ে নেবেন। এটা হচ্ছে আপনারা স্টুডেন্ট বাজেটেই পেয়ে যাবেন। কেন এমন করছো? ও বুঝে না, ও বিড়াল। ডে ক্রিম দেখাও আপু, আমার স্কিনে ইউজ করবো। আপু ডে ক্রিম দেখিয়েছি আমি, ডে ক্রিম দেখিয়েছি। কোথায় গেল আমার ডে ক্রিমটা? দাঁড়াও আমি একটু আপু ডে ক্রিমটা দেখাচ্ছি। আমাদের ডে ক্রিম আছে আপু। ও অয়েল কন্ট্রোলের জন্য ভালো ফেস ওয়াশ দেখো আপু। আমার হাতে এই মুহূর্তে ফেস ওয়াশ নেই, বাট অয়েল কন্ট্রোল করতে চাইলে কজিক স্যান্ড সোপটা নিতে পারো। সোপ অল টাইমই হচ্ছে অয়েলটা কন্ট্রোল করে আপু। কজিক স্যান্ড সোপ আমাদের ফেসের অতিরিক্ত অয়েলটাকে শুষে নিয়ে হচ্ছে পিএইচ ব্যালেন্সটাকে ঠিক করে তারপর হচ্ছে আমাদের স্কিনে এক ধরনের সুন্দর গ্লাসি স্কিন প্লাস হচ্ছে হোয়াইটেনিং, ব্রাইটেনিং, বেবি স্কিন দিতে হেল্প করে কজিক স্যান্ড সোপ। আপনি এটা নিয়ে নেন। মেস্তার দাগ পার্মানেন্টলি রিমুভ করার জন্য কি ইউজ করবো আপু? RCC ক্রিম। স্কিন ব্রাইটেনিং এর জন্য কোন ক্রিম?
স্কিন টান টান কিভাবে করব সাজেস্ট করো আপু। স্কিন টান টানের জন্য আমাদের HIH যে বাদশা এসেন্স আছে এটা নিয়ে নেবেন, বাদশা এসেন্স, ঠিক আছে? বাদশা এসেন্স নিয়ে নেবেন। টান টান করার জন্য হচ্ছে কজিক স্যানসোপ, প্লাস হচ্ছে রিপেয়ার করে হোয়াইটেনিং করে টান টান করার জন্য হচ্ছে RCC ক্রিম। এই যে এই 3টা প্রোডাক্ট নেবেন। আপনি যদি একদম স্কিনটা ঝুলে গেছে আপনার স্কিনের, হ্যাঁ 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 আপু, সামিয়া আপু ক্যাশ অন ডেলিভারি, সব ক্যাশ অন ডেলিভারি হবে। আপু দাম কত, কোনটার আপু, কয়টাতে লাগাতে হবে আপু? এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার ইউজের উপরে, আপনি কয়টা নিবেন, কয়টা ইউজ করবেন, আপনি কতটা চাচ্ছেন সেটা ডিপেন্ড করে আপনার এখানে। কম্বো নেই বডি ক্রিম নাইট ক্রিম আপু? আমাদের যদি বডি ক্রিম নিতে চান আমি আপনাকে কম্বো হিসেবে হচ্ছে ব্ল্যাক ব্যান্ডেজ, আমাদের এই যে বডি যে হোয়াইটেনিং করার লোশন আছে এইটা, সাথে হচ্ছে আপনি সোপটা নিবেন, এই যে এই সোপটা, তারপরে হচ্ছে আপনি একটা এই যে আমাদের নতুন একটা প্রোডাক্ট হচ্ছে বডি সিরাম। আমাদের স্কিনে যে আপনারা ড্রাই করে যে গলাটা ফাটায় ফেলেন, আপনার ড্রাই স্কিনে কি ইউজ করবেন বুঝতে পারছেন না, আপনারা এটার জন্য হচ্ছে একটা রাতে ইউজ করবেন হচ্ছে গিয়ে বডি ব্যান্ডেজ যে বডি লোশনটা আছে এটা, রাতে ইউজ করবেন হচ্ছে বডি সিরাম। দেখেন কত আপনাদেরকে ইজি থেকে ইজি করে দিচ্ছি, ইজি থেকে ইজি করে দিচ্ছি। এই যে আমি আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো, আপনারা শুধু ফেসের জন্য পরে আছেন। এই যে এই 3টা প্রোডাক্ট আপনারা একসাথে ইউজ করবেন, দেখবেন আপনাদের বডি মাস্ট বি মানে ফর্সা হবেই। এটা আমাদের কম্বো সোপ, ব্ল্যাক ব্যান্ডেজ বডি লোশন, এটা হচ্ছে এটাও কিন্তু অনেক ফর্সা করার একটা আর এটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আপনার এই গরমের মধ্যে আমরা অনেক সময় পারফিউম ইউজ করি, এরপর হচ্ছে বডি মিস্ট ইউজ করি, দেখা যায় কি এটা ঘামে যখন আমাদের বডি থেকে সোয়েটিং হয়, সোয়েটিং হওয়ার পরে আমাদের যেটা হয় একটা বাজে স্মেল হয়, সেই স্মেলটা হবে না আপনি যদি এই মানে ব্ল্যাক ব্যান্ডেজ যেই বডি লোশনটা আছে এটা ইউজ করে। এটা থেকে খুব একটা মিষ্টি গন্ধ আসে, প্লাস হচ্ছে সাথে এই সোপটা ব্যবহার করবেন, আপনার স্কিনটাকে লাইটেন হোয়াইটেন করতে সাহায্য করবে। এবং বডি সিরামটা হচ্ছে এই সিরামের মাধ্যমে এটা একটা এসেন্স, আপনাদের যদি বডিটা যদি ড্রাই হয়ে থাকে, অনেক সময় আমাদের স্কিন অনেক ড্রাই হয়ে থাকে, সেটার জন্য কিন্তু আমি রাতে সুদিং জেল ইউজ করে 15 থেকে 20 মিনিট তারপরে আমি ওয়াশ করে শুতে যাই, তারপরে আমি একটা লোশন ইউজ করি। সো আপনি সেম ইউজ করতে পারেন। আপনি এটা দিয়ে প্রথমে হচ্ছে আপনার ফুল বডিটাকে ওয়াশ করে নেবেন, ওয়াশ করে ড্রাই করার পরে আপনি এই সিরামটা ইউজ করবেন। আপনি 15 থেকে 20 মিনিট ইউজ করার পরে আপনি ব্ল্যাক ব্যান্ডেজ এই বডি লোশনটা ব্যবহার করে রাতে শুয়ে যাবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। একদম আমি আপনাদেরকে সিম্পল একটা সলিউশন দিয়ে দিলাম। এবং যারা আপনারা মানে বডি কম্বো চাচ্ছেন আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব। দিস ইজ ভেরি ভেরি গুড সলিউশন। আপনি যদি আপনাদের স্কিনটাকে খুব মানে হোয়াইট করতে চান বা একদম হেলদি একটা হোয়াইটেনিং চান তাহলে এই কম্বোটা নেন। আবার আপনি যদি চান যে না আপু আমাকে অন্য প্রোডাক্ট দেন তাহলে সেটার জন্য আমরা লাইট হোয়াইটের এই কম্বোটা অফার করব। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জের মধ্যে আছে, আপনারা এটা নিয়ে নিতে পারেন। আপু ড্রাই স্কিনের জন্য একটা কম্বো ফর্সা হওয়ার দেখাও। আপু দেখিয়েছি, হ্যাঁ আপনি যেটা নিতে পারেন। আপু বেস্ট প্রোডাক্টস কোনটা ফর্সা হওয়ার জন্য প্লিজ বলা। বেস্ট প্রোডাক্ট হিসেবে এখন এই মুহূর্তে লাইট হোয়াইট আছে, এটা আছে, এটা মাইক্রো পিলিং এর কাজ করে, তো এই জন্য আমি এটা খুব আর্লি বডিটাকে হোয়াইট করে দেয়, তো সেক্ষেত্রে আমি বলবো এটা আমাদের এখন বেস্ট প্রোডাক্ট হিসেবে আমাদের পেজে আছে। একটা প্রোডাক্ট সাজেস্ট করে দাও। আপু বলেছি মাইশা আক্তার মো আপু পার্মানেন্ট ফর্সা হওয়ার জন্য কি ইউজ করবো? এই যে লাইট হোয়াইট ডার্ক সার্কেল রিমুভ করব কিভাবে? আপু আমাদের হচ্ছে গিয়ে আই ক্রিম আছে, সেটা নিয়ে নিতে পারেন। আই ক্রিম আছে একটা, এই যে আমি গতকাল কিন্তু লাইভে এটা দেখিয়েছি আই ক্রিম। এনিওয়ে এখন আপনারা চুজ করবেন বা তোমরা চুজ করবে আপু স্কিন টান করবো, স্কিনের গর্ত রিমুভ হবে এমন কিছু দেখাও। আপু আমাদের স্কিন গর্ত রিমুভ করার জন্য হচ্ছে বাদশা এসেন্স, এই যে এটা নিয়ে নেন, এটা কতদিন ইউজ করতে হবে? যতদিন যায় আপু, যতদিন ইচ্ছা ব্যবহার করবেন। আমি বলবো একটা প্রোডাক্ট যতদিন না পর্যন্ত শেষ হয় ততদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। সো এখন আসি যে বডি যারা হোয়াইটেনিং করতে চাচ্ছেন বা চাচ্ছ তোমরা আপুরা, তারা হচ্ছে লাইট হোয়াইটের আমাদের এই কম্বোটা নিয়ে নিবা। এটা এখন খুবই ভালো একটা অফারে আছে, যেহেতু আমরা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিতে পারেন।
আপু এই গরমে আমার মুখে অনেক গুড়ি গুড়ি দানা বের হয়েছে, এর সলিউশন কি প্লিজ বলো। আপু ছবি তুলে আমাকে ইনবক্স করতে পারো অথবা আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ইনবক্স করো। শাহিদা খানম অনেক লাইভ দেখি বাট আপনার মতো লাইভ এত সুন্দরভাবে কথা কেউ বলতে পারে না। তাই আপু থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন আমার জন্য, আপনাদের সাথে যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি। ভালো রেজাল্ট পেতে কয়টা ইউজ করা লাগবে? আপু আপনি আগে একটা ইউজ করেন, একটা কম্বো ইউজ করেন, তারপরে আমাদেরকে ফিডব্যাক দিবেন। নোটিফিকেশন আসে না কেন আগের মতো? জানি না আপু, কমেন্ট করে সাথে থাকো, কমেন্ট করতে হবে। কি অবস্থা জান্নাতুল আপু, কি অবস্থা তোমার আপু, কেমন আছো? এই গরমে আসলে ভালো নেই আমরা কেউ। পা কালো হলে কি ক্রিম ব্যবহার করতে হবে? আপু পা কালো না, ফুল বডি ফর্সা করার জন্য এই প্যাকেজটা নিয়ে নেন। লাইট হোয়াইটের আমাদের 3টা প্রোডাক্টস একসাথে পেয়ে যাচ্ছেন, তাও ওপেন চ্যালেঞ্জিং এ, ওপেন চ্যালেঞ্জ অফারে। একটা হচ্ছে সোপ, একটা হচ্ছে বডি ক্রিম, একটা হচ্ছে ফেস ক্রিম, একসাথে সেম সিমিলার হবে। পুরা ফেস বডি গলা বলেন যাই বলেন, যেখানে আনইভেন স্কিন টোন যেটাই প্রবলেম হোক না কেন, আপনারা এই একটা মাত্র মানে ইয়েতে কম্বোতে সেই সব ধরনের হচ্ছে সলিউশনটা পেয়ে যাবেন। সব মিলিয়ে কম্বো দেন। আপু দিচ্ছি তো, আপু দিচ্ছি, আমি সব মিলিয়ে কম্বো দেওয়ার ট্রাই করছি। এই তো আপু ভালো মতো মোটামুটিও আমার কথা মনে আছে তোমার? হ্যাঁ আপু, কেন মনে থাকবে না ফাতিহা আপু, আমি তো সবসময় একটু আগেও বলছিলাম যে আমার পুরাতন আপুরা আজকে কোথায় গেল। আজকে কিন্তু আমি 3টা লাইভ করবো, আমি সন্ধ্যায় কিন্তু লাইভে আসতেছি মেকআপের লাইভ নিয়ে। আপু তোমরা কিন্তু সবাই থাকবা, আর রাত 10টায় হচ্ছে ইন্ডিয়ান ড্রেস নিয়ে লাইভ হব আজকে। হ্যাঁ তোমরা সবাই থাকবা কিন্তু। আমার না এখানে একটা পিম্পলের মতো না, মশা কামড়ানোর পরে না এটা এমন ভাবে ফুলে গেছে, আমি না এখন মানে মেকআপ করতেও ভয় পাচ্ছি। যাই হোক, তারপর আজকে আমি মেকআপের লাইভ করব বলেছি, করবই। আজকে 6টা থেকে 7টার মধ্যে আমি একটা লাইভে আসবো মেকআপ নিয়ে। সো তোমরা সবাই থেকো। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছো যে আমি যেন একটা মেকআপের লাইভ করি। মেকআপের লাইভ করি এই গরমের মধ্যে, কিভাবে কি দিয়ে মেকআপ করলে খুব সহজে মেকআপ করতে পারবা বা মেকআপ করতে ইজি হবে সেরকম একটা লাইভ করব। ঠিক আছে আপুরা, তোমরা আমার সাথেই থেকো। আপু গরমে ময়শ্চারাইজার ইউজ করলে ফেস অনেক বেশি ঘামায়, তাই গরমে কি ময়শ্চারাইজার ইউজ করব নাকি স্কিপ করব? আপু গরমে ময়শ্চারাইজার ইউজ করলে যেহেতু অনেক বেশি ঘামায়, সোপ ইউজ করবা। সোপ ইউজ করার পরে হচ্ছে একটা সানস্ক্রিন ব্যবহার করবা বাইরে বের হলে, আর সারাদিন বাসায় থাকলে সুদিং জেল। রাতে হচ্ছে তুমি ময়শ্চারাইজার ইউজ করবা, রাতে ময়শ্চারাইজার বা হোয়াইটেনিং ক্রিম বা হোয়াইটেনিং সিরাম যেটাই হোক না কেন রাতে ইউজ করবা। দিনে কখনো ময়শ্চারাইজার ইউজ করবা না, বিকজ এখন গরমের মধ্যে ময়শ্চারাইজার খুব একটা ভালো কাজ করবে না, প্লাস উল্টা আরো হাঁসফাঁস লাগবে। সুদিং জেল ইউজ করবা। সুদিং জেল হচ্ছে ফ্রিজে রেখে দিবা, ফ্রিজে রাখার পরে দিনে 2বার ব্যবহার করতে পারবা। সকালবেলা ফেস ওয়াশ দিয়ে বা যেটাই ব্যবহার করো না কেন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে সুদিং জেলটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিবা। এরপরে হচ্ছে আবার এটা ক্লিন করার পরে সেটা হচ্ছে একটা সানস্ক্রিন লাগাবা। সানস্ক্রিন লাগানোর পর সারাদিন চলে যাবে। যদি বাসায় থাকো আর কিছুর দরকার নেই, বাইরে বের হলে একটা ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে চলে যেতে পারো। আর আমাদের স্টুডেন্ট বাজেটে কিন্তু অনেক ভালো ভালো কিছু সিসি ক্রিম আসছে। কেটি সানস্ক্রিনটা অনেক ভালো, এটা অনেক ভালো। আর স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু আমাদের এই 2টা ক্রিম আছে, এই 2টা ক্রিম অনেক ভালো, তোমরা স্টুডেন্ট বাজেটে নিয়ে নিতে পারো আপু। সো এগুলা মিস করা মানেই হচ্ছে অনেক মানে কি ডায়মন্ড মিস করার মতো, কারণ এই সমস্ত প্রোডাক্টে সবসময় ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজতে কিন্তু অফার দিতে পারে না। ঠিক আছে আপু, আমার স্কিন অনেক পাতলা, আমি কি এইসব প্রোডাক্ট ব্যবহার করতে পারবো? অবশ্যই আপু, আপনাদের জন্যই আমাদের এই প্রোডাক্টগুলো। সবার আগে বাচ্চা অ্যাশেন্স নিয়ে নেবেন, সবার আগে বাচ্চা অ্যাশেন্স নিয়ে নেবেন। আপনার স্কিনটা যেহেতু পাতলা, আপনার স্কিনটাকে আগে মোটা করতে হবে। আমাদের এটা নেবেন, তারপর হচ্ছে হোয়াইটেনিং এই রিপেয়ার ক্রিম, এটা নেবেন। এই ক্রিমটা মাস্ট বি নেবেন, এটা আপনার জন্যই। কারণ হচ্ছে আপনার স্কিনটা যেহেতু পাতলা হয়ে গেছে, মুখের রগ দেখা যায়, বিভিন্ন ধরনের সমস্যা, আগে আপনার স্কিনটাকে মোটা করতে হবে। সেটার জন্য আমাদের বাদশা এসেন্স, সাথে হচ্ছে RCC হোয়াইটেনিং রিপেয়ার হোয়াইটেনিং ক্রিম, এই দুইটা একসাথে ব্যবহার করবেন, আপনার স্কিনের যে প্রবলেমগুলো আছে সেগুলো সব চলে যাবে। আচ্ছা, এখন আমি আরেকটা ক্রিম দেখাই, আমাদের MGW বডি লোশন, বিউটি বডি লোশন। এই যে
এটা আমাদের আরেকটা বডি লোশন আছে, এটা তোমার হচ্ছে হোয়াইটেনিং করবে, ব্রাইটেনিং করবে, ময়শ্চারাইজার করবে, স্কিন স্পট রিমুভিং করবে, সফট অ্যান্ড স্মুদার করবে, তারপরে ক্লিন করবে হচ্ছে তোমার স্কার মানে দাগ স্পট ক্লিন করবে, যেমন আমাদের অনেক সময় পোড়া দাগ থাকে, কেটে যাওয়ার দাগ থাকে, এটাও কিন্তু রিমুভ করবে, সাথে হচ্ছে ডার্ক স্পটও রিমুভ করবে। দেখো একটা বডি ক্রিমের মধ্যে যদি তোমরা এত কিছু পেয়ে যাও, একটা বডি ক্রিমের মধ্যে যদি তোমরা এত সলিউশন পেয়ে যাও, তাহলে ওয়াই নট টেক দিস প্রোডাক্ট। ওকে, এটা মাস্ট বি নিবা। এটার সাথে অবশ্যই হচ্ছে কোথায় সোপ, এই যে এই সোপটা নিয়ে নিবা। তোমাদের স্কিনে যদি একদম কালো ছুপছুপা দাগ থাকে, কেটে যাওয়ার দাগ থাকে, তারপরে পুড়ে গেছে পুরা দাগ থাকে, সেটার জন্য হচ্ছে আমাদের MGW বিউটি বডি লোশন, এটা ব্যবহার করবে, সাথে হচ্ছে কজিক স্যানসো। ওকে, এই দুটো একসাথে নিয়ে নিবা। এটা আমাদের একটা বডি কম্বো অফার বলতে পারো, এই বডি লোশনটার সাথে এই সোপটা। তাহলে তোমাদের যেই অনেকের থাকে না যে রান্না করতে গিয়ে স্কিন পুড়ে যায়, তারপরে কেটে যাওয়ার দাগ থাকে, বিভিন্ন ধরনের স্কার্স থাকে, স্কার্স মানে দাগ আর কি। সো এগুলো যখন থাকবে সেক্ষেত্রে এই দুটা, এই বডি লোশন এবং সোপটা নিয়ে নিবা, সাথে হচ্ছে এই বডি সিরামটা নিয়ে নিবা। বডি সিরাম এমন একটা ভালো সলিউশন দিবে, এই যে বাদশা অ্যাশ প্যাটেল যে কথা বললাম, বাদশা রোজ প্যাটেল ওয়াটার যেটার কথা বললাম, এটার মতোই কিন্তু বডিতেও আমাদের এরকম একটা সলিউশন দরকার হয়, যেটার ক্ষেত্রে হচ্ছে তোমরা সলিউশন পেয়ে যাবা। সো এইটা এমন একটা যে এটা ড্রাইনেস কমাতে হেল্প করবে, সেন্সিটিভিটি থাকলে সেটাকে কমাতে হেল্প করবে, প্লাস হচ্ছে তোমার বডিটাকে ব্রাইট করবে একদম ন্যাচারাল ভাবে। এই সমস্ত প্রোডাক্টের মধ্যে তোমরা মনে করো না যে কম দামের ফর্মুলা দেওয়া, এগুলো ডিরেক্ট হচ্ছে ফিলিপিন, কোরিয়া, তারপর হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, একদম সরাসরি কোম্পানির সাথে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস হচ্ছে যুক্ত আছেন, যেটার কারণে ওনারা একদম ফার্স্ট লটেই হচ্ছে গিয়ে এই ভালো ভালো প্রোডাক্টগুলো নিয়ে আসে। সো এগুলো যখন শেষ হবে দেখা যাবে এগুলো আর পাওয়া যাবে না, অন্য প্রোডাক্ট আমরা সাজেস্ট করব, সেম ক্যাটাগরিজেরই অন্য প্রোডাক্ট। যখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে আমাদের স্কিনটা যখন চেঞ্জ হয়ে যাবে, সেই জিনিসটাকে ধরে রাখার জন্য, সেই হেলদিনেস বা বিউটিটাকে ধরে রাখার জন্যই কিন্তু আমরা আবার অন্য প্রোডাক্ট সাজেস্ট করব এবং আমাদের মার্কেটে অন্য প্রোডাক্ট নিয়ে আসবো, তখন কিন্তু প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে আপুরা? আপু এই প্রোডাক্টসগুলোতে কি অফার চলছে? আপু আমাদের এটাতে ওপেন চ্যালেঞ্জিং অফার চলছে, এই যে এটা তুমি দেখতে পারো। আর স্টুডেন্ট বাজেটের মধ্যে আমাদের এটাতে অফার চলছে, এই যে স্টুডেন্ট বাজেট অফার, এবং সাদা বাতিতে অফার পাবা। HIH মানে আমাদের এটা হচ্ছে বাদশা এসেন্স, এটাতে তোমরা পেয়ে যাবা। আজকের লাইভে কিন্তু আমি অনেক কথা বলেছি, অনেক কিছু শেয়ার করেছি। তোমাদের যদি মনে হয় যে আপু এই সমস্ত প্রোডাক্টগুলো থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে তোমরা ইউজ করে দেখবা, সেক্ষেত্রে দেখতে পারো। আর আমি তো আছি, তোমাদের কোনো সমস্যা হলে আমি আছি। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস আমাদের যে পেজটা আছে সেটা আছে, সব কিছুর সলিউশন তোমরা পেয়ে যাবা আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। সো এনিওয়ে আজকে আমি লাইভটা শেষ করে দিচ্ছি, অনেকগুলো প্রোডাক্ট দেখিয়েছি। এই আমার এই লাইভটা থেকে যাবে, সেখান থেকে তোমাদের কথাগুলো শুনবা, শোনার পরে যেটা তোমাদের জন্য সলিউশন নিয়ে আসবে তোমাদের ফেসে, তোমাদের বডির জন্য, যেটাই তোমাদের ভালো লাগবে, যেটা তোমার জন্য রিলায়েবল হবে, সেটা তোমরা অর্ডার করে ফেলবা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে। ওকে আপুরা? সো আমি লাইভটা শেষ করছি। সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে আমি আরেকটা লাইভ নিয়ে আসবো, মেকআপ লাইভ, তোমরা সেখানে সবাই জয়েন করবা। আর রাতে 10টা বাজে আমি একটা লাইভ করব ইন্ডিয়ান ড্রেস নিয়ে, সেটা তোমরা হচ্ছে কি আমি যখন লাইভ হব তোমরা দেখিয়ে নিতে পারবা। সো তোমরা কেউ ইন্ডিয়ান ড্রেসের লাইভটা মিস করবা না এবং আমার মেকআপ লাইভটাও মিস করবা না, কারণ তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমি যেন মেকআপ লাইভটা করি। তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো, তাই আমি হচ্ছে 6টা থেকে 7টার মধ্যে লাইভে আসবো মেকআপের লাইভ নিয়ে, আর রাত 10টায় হচ্ছে গিয়ে ড্রেসের লাইভ নিয়ে আসতেছি। সো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থেকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, এবং আবারও দেখা হচ্ছে রাতে। So right now, tata.